আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরেরও কাছের দেশেরও প্রবাসের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কুয়েতের সর্বশেষ খবরে। কুয়েত থেকে বলছি, প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের কুয়েতের মহামারী ভাইরাসের খবর। আজ 30শে ডিসেম্বর বুধবার কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুসারে গত 24 ঘন্টায় কুয়েতে আক্রান্ত হয়েছে 205 জন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,50,298 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে একজন। এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 933 জন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত 24 ঘন্টায় কুয়েতে সুস্থতা লাভ করেছে বাংলাদেশি সহ 228 জন। এ নিয়ে সর্বমোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,46,284 জন। আলহামদুলিল্লাহ। কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডক্টর আবদুল্লাহ আল সানাদ জানিয়েছেন যে কুয়েতে এখন পর্যন্ত নতুন কোভিড-19 ভেরিয়েন্টের কোনো নতুন কেস পাওয়া যায়নি। টিকাদান কেন্দ্র উন্মুক্ত রয়েছে। নাগরিক, প্রবাসী এবং বেদুইনদের জন্য যারা ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছেন তাদের সংখ্যা এখন পর্যন্ত 1,53,000 জনে পৌঁছেছে। তিনি আরও জানান, বিগত দিনে তাদেরকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছিল। তাদের মধ্যে এখনও পর্যন্ত কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া রেকর্ড করা হয়নি। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের অন্যান্য খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি একটি বিশাল সুখবর। কুয়েতে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য কুয়েত সরকার আবারও 1 মাস সাধারণ ক্ষমার সময়টি বাড়িয়ে দিল। স্থানীয় পত্রিকা দৈনিক আল কাবাস তাদের ব্রেকিং নিউজে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তামের আল আলী আইন লঙ্ঘনকারীদের স্ট্যাটাস সংশোধন করার জন্য সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে। মন্ত্রীর জারি করা নোটিশ সূত্রে প্রকাশ পায় যে আগামী জানুয়ারি মাস 2021 সাল কুয়েতের অবৈধ প্রবাসীরা জরিমানা আদায় করে আকামা সংশোধন বা কুয়েত ত্যাগ করার সুযোগটি গ্রহণ করতে পারবে। মন্ত্রী আরও জানিয়েছে যে নতুন সময়কালে যে ব্যক্তি আবাস আইন লঙ্ঘনকারীরা তাদের আকামা সংশোধন করতে পারবে না বা নিজ দেশে গমন করবে না বা করেনি, তাদেরকে আইনগত নির্ধারিত দণ্ড দেওয়া হবে এবং কুয়েতে থাকার অনুমতি দেওয়া তো হবেই না, নিজ দেশে নির্বাসিত করা হবে এবং নতুন ভিসা আর কুয়েতে প্রবেশ করতে পারবে না। সূত্রটি আরও প্রকাশ করেছে যে নভেম্বরের শেষ দিকে বসবাসের অনুমতি না থাকা ব্যক্তিদের সংখ্যা ছিল 1,30,000। এর সঙ্গে কুয়েতে ভ্রমণ ভিসায় এসে না ফেরা ব্যক্তিরা যুক্ত হয়ে সংখ্যাটি ছুঁয়েছে 1,76,000। প্রায় 46,000 লোক ভ্রমণে এসে সময় শেষ হলেও কুয়েত ছাড়েনি। আরও উল্লেখ করে বলা হয়েছে যে 1 ডিসেম্বর থেকে এ পর্যন্ত এই সময়সীমার সুযোগ নিতে আগ্রহ দেখায়নি প্রবাসীরা। বসবাসের অনুমতি নেই এমন লোকের সংখ্যা মাত্র 1% এই সুযোগ গ্রহণ করেছে। 1,000-এরও কম মানুষ এই সুযোগ নিয়ে কুয়েত ত্যাগ করেছে। স্থানীয় পত্রিকা আরব টাইমসের সূত্র অনুযায়ী জানা যায় যে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে যে সকল মুদি দোকান বা যে সকল কোম্পানিতে অবৈধ লোকদেরকে রাখা হবে তাদের লাইসেন্স বাতিল করা হবে এবং প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়া হবে এবং অবৈধ প্রবাসীদের চাকরি দেওয়ার ব্যাপারে আরও অনেক কঠোর হচ্ছে কুয়েত সরকার। কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে যাদের আকামা নেই, এখনও নবায়ন করতে পারেননি, অবশ্যই এই সুযোগটি গ্রহণ করে আকামা নবায়ন করে ফেলুন। হয়তোবা বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ির একটি ঝামেলা থাকলেও আপনাদের পরবর্তীতে অনেক সুবিধা হবে। কুয়েতের স্থানীয় পত্রিকা আল আনবা প্রকাশ করে বলেছে যে কুয়েতের বাইরে কুয়েতের ভিসাধারীরা ছুটিতে বা সফরে থাকা এমন প্রায় 1,50,000 অভিবাসী আকামা হারিয়েছে। কারণ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে আকামা নবায়নে স্পন্সর বা কোম্পানি ব্যর্থ হয়েছে বা তাদের আকামা নবায়নযোগ্য ছিল না। দেশে থাকা অনেক বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা জিজ্ঞেস করেছেন এখনও কি অনলাইনে আকামা নবায়ন করা যায়। এখনও অনলাইনে আকামা নবায়ন করা যায়, সেই ক্ষেত্রে আপনার স্পন্সর বা কোম্পানির একটু সহায়তা দরকার। উল্লেখ থাকে যে যারা দেশে রয়েছে, কুয়েতের বাইরে রয়েছে, তাদের ফিঙ্গারপ্রিন্ট ছাড়াই আকামা নবায়ন করা যাচ্ছে। কুয়েতের ফ্লাইট সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন। আগামী 2রা জানুয়ারি ভোর 4টা থেকে কুয়েত এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মাধ্যমে কুয়েতের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হবে। উল্লেখ থাকে যে যাদের আকামা থাকবে, যতদিন পর্যন্ত আকামা থাকবে তাদের কুয়েতে প্রবেশে কোনোই বাধা থাকবে না। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমনটাই জানিয়েছে। তবে যারা নতুন ভিসা পেয়েছিলেন তাদের নতুন ভিসা আপাতত ক্যান্সেল।
অনেকেই টিকিট কাটার ব্যাপারে জানতে চেয়েছেন কুয়েত থেকে বাংলাদেশে যাওয়া যাবে কিনা। হ্যাঁ, কুয়েত থেকে বাংলাদেশে সিঙ্গেল টিকিট কেটে যাওয়া যাবে। আর ডাবল টিকিটের ব্যাপারে এখনও অনেক এজেন্সি বাধাপ্রাপ্ত, ডাবল টিকিট এখন পাওয়া যাচ্ছে না। আর যারা বাংলাদেশ থেকে কুয়েতে আসার জন্য টিকিট কাটার ব্যাপারে জিজ্ঞেস করেছেন, আপনারা যদি পারেন তবে টিকিট বুকিং দিয়ে রাখতে পারেন। অনেকেই কার্গোর ব্যাপারে জানতে চেয়েছেন, কার্গো খোলা আছে কি না। কুয়েতে কার্গো ওপেন হয়েছে, তবে কার্গোর রেট একটু বেশি, বিশেষ করে এয়ার কার্গো। সি কার্গোর ব্যাপারে তেমন একটা জানা নেই। যদি কেউ কার্গোতে কোনো কিছু পাঠাতে চান, আমি কমিউনিটি ট্যাবে শেয়ার করে দিব। অনেকেই বলেছেন 2 বছরের আকামা নবায়ন করা যায় কি না। শন ভিসার ক্ষেত্রে কিছু কিছু ভিসা 2 বছরের আকামা নবায়ন করা হয়, তাছাড়া সকল প্রকারের ভিসা 1 বছরের নবায়ন করা হবে। আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7 ডিগ্রি। আজকের কুয়েতের কারেন্সি হলো বাংলাদেশি 1000 টাকায় কুয়েতি দিনারের 3 দিনার 610 পয়সা। কুয়েতি 1 দিনার সমান বাংলাদেশি টাকার 277 টাকা। এবারে জানিয়ে দিচ্ছি গোল্ড প্রাইস। আজকের কুয়েতের গোল্ড প্রাইস হলো 22 ক্যারেট 1 গ্রাম স্বর্ণের দাম 17 দিনার 700 পয়সা। জুয়েলার্সে কম বেশি হতেও পারে। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের সবার প্রিয় বাংলাদেশের মহামারী ভাইরাসের খবর। গত 24 ঘন্টায় বাংলাদেশে 1235 জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা 5,12,496 জন। গত 24 ঘন্টায় বাংলাদেশে মৃত্যুবরণ করেছে 22 জন। এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা 7,531 জন। ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশে গত 24 ঘন্টায় সুস্থতা লাভ করেছে 1507 জন। এ নিয়ে সর্বমোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,56,070 জন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল সর্বশেষ খবর। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যারা কুয়েতের ফ্লাইট, আকামা, বতাকা, পাসপোর্ট সম্পর্কে নতুন খবর পেতে চান, এই চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত এই চ্যানেলের সাথেই থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।